জেলে গেছেন বা গ্রেফতার হয়েছেন এমন টিএমসির শীর্ষ 10 নেতা। 1. পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন পশ্চিমবঙ্গ মন্ত্রী। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হন। প্রায় 3 বছরের বেশি হেফাজতে থাকার পর নভেম্বর 2025-এ জামিন পান। 2. মদন মিত্র, বর্ষিয়ান টিএমসি নেতা। 2014 সালে সারাধা গ্রুপ আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতার হন এবং 2021 সালে নারদা ঘুষকাণ্ডেও আটক হন, পরে জামিন পান। 3. ফিরহাদ হাকিম, পশ্চিমবঙ্গের মন্ত্রী। 2021 সালে নারদা ঘুষকাণ্ডে সিবিআই দ্বারা গ্রেফতার হয়ে আদালতে তোলা হয়, পরে জামিন পান। 4. সুব্রত মুখোপাধ্যায়, বর্ষিয়ান টিএমসি নেতা ও মন্ত্রী। 2021 সালে নারদা ঘুষকাণ্ডে অন্যদের সঙ্গে গ্রেফতার হন, পরে জামিন পান। 5. শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন কলকাতা মেয়র ও টিএমসি নেতা। নারদা স্টিং কাণ্ডে গ্রেফতার হন, পরে জামিনে মুক্তি পান। 6. অনুব্রত মণ্ডল, বীরভূমের টিএমসি নেতা। গরু পাচার কাণ্ডে সিবিআই দ্বারা গ্রেফতার হন এবং তিহার জেলে সময় কাটান, পরে জামিন পান। 7. কুন্তল ঘোষ, প্রাক্তন টিএমসি যুবনেতা। পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে ইডি ও সিবিআই দ্বারা গ্রেফতার হন, প্রায় 19 মাস হেফাজতে থাকার পর জামিন পান। 8. জীবন কৃষ্ণ সাহা, টিএমসি বিধায়ক। 2025 সালে এসএসসি নিয়োগ কেলেঙ্কারি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা গ্রেফতার হন এবং হেফাজতে পাঠানো হয়। 9. জ্যোতিপ্রিয় মল্লিক, টিএমসি রাজ্যমন্ত্রী। 2023 সালে কথিত রেশন বন্টন কেলেঙ্কারিতে ইডি দ্বারা গ্রেফতার হন এবং জানুয়ারি 2025-এ জামিন পাওয়ার আগে কয়েক মাস জেলে ছিলেন। 10. ছত্রধর মাহাতো, আদিবাসী নেতা। 2020 সালে টিএমসিতে যোগ দেন, তবে এর আগে লালগড় আন্দোলন সংক্রান্ত হিংসার মামলায় ইউএপিএ আইনে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ জেল খেটেছেন।